কত দামি দামি ফল খাদ্য রয়েছে, ওই দামি দামি খাদ্যের মুখে লাথি মেরে পকেটে বেরি সিগারেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজেকে একটু খারাপ লাগে না? আরে বলেন তো, যদি নেশাদার দ্রব্য খাই পান করাই লাগে, তাহলে উত্তর খাইরবুনের ওই হিন্দু কিছু ডোমচামা রয়েছে, তারা মদ গাঁজা পান করবে, তারা সিগারেট পান করবে। ওই ইসরায়েলের ইহুদি খ্রিস্টান তারা ওই সিগারেট, খৈনি, গুল, গুটকা তারা পান করবে। আপনি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি কি করে বেরি সিগারেট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য খায় পান করে তারা জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন আপনার ঠিকানা কি হতে পারে? তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি চুরি করে তখন তার অন্তরে ঈমান থাকে না। চোর দুই প্রকার দেখাচ্ছি আপনাকে। এক, আপনি গিয়েছেন বোলপুর, হাওড়া, শিয়ালদা, তো দেখবেন আপনি মোবাইলটা যদি পাকেটের ওপরে নিয়ে রেখেছেন, তাহলে কিছু ফুচকা চোর থাকে, একটু যদি আপনি এভাবে তাকান, ওই ভিড়ের মধ্যে আপনার মোবাইল নিয়ে পালিয়ে যাবে। এখন বলেন ওই চোরের অন্তরে ঈমান আছে? এ হচ্ছে একটা চোর। আর আরেকটা আমাদের এই গ্রামে চোর থাকে, সেটা কে দেখাবো? আপনার ওই মেম্বার সাহেবকে রমজান মাসের এই রোজার ঈদের 2-1 দিন আগে রমজান মাসে বলে দিল, মেম্বার সাহেব আপনি আমাদের কাছ থেকে 1000 পিস কাপড় নিয়ে যান, আর প্রত্যেকটা ইয়াতিম ছেলে মেয়েকে এবং বিধবা মহিলাকে আপনি দিয়ে দিবেন। এরকম আদেশ আসে না আপনাদের এদিকে? আমাদের ওইদিকে কিন্তু আসে। তো 1000 পিস কাপড় নিয়ে এসে মেম্বার সাহেব বাড়িতে তার স্ত্রীরা সে গল্প করছে, আরে এত সুন্দর সুন্দর কাপড়, সব কাপড় জনগণকে আমার এই ছোট ছেলের মানুষকে দিয়ে দিব। তখন বলছে, না, আরে 500 পিস দিব, আর 500 পিস আমার বাড়িতে রেখে দিব। তো মেম্বার সাহেবের অন্তরে যা চাইলো তাই করলে, তার উপরে কথা বলবে কে? এখন বলেন, 500 পিস বাড়িতে কাপড় রেখে দিল আর 500 পিস জনগণের মাঝে বন্টন করে দিল। এখন বলেন তার অন্তরে ঈমান আছে? সে হচ্ছে ভিআইপি চোর। একটা দেখলাম ফুচকা চোর, একটা দেখলাম আপনাকে ভিআইপি চোর। এখন বলেন তার অন্তরে কি ঈমান আছে? আর একটা হাদিস, ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন ফাইয়াকুম ইয়াকুম, মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী মুসলিমের হাদিস এটা। এবার আল্লাহ নিয়ে বলছেন যে যখন কোনো ব্যক্তি আমানত খেয়ানত করে তখন তার অন্তরে ঈমান থাকে না। অর্থাৎ মসজিদের ক্যাশিয়ার টাকা পয়সা কিছু চুরি করেছে, কিছু মেরে নিয়েছে, আত্মসাৎ করেছে, এখন বলেন তার অন্তরে কি ঈমান আছে? আত্মসাৎ বুঝতে পারেননি? আত্মসাৎ কাকে বলে দেখাবো আপনাকে। দেখেন, শাহ আব্দুল আজিজ একজন মুহাদ্দিস, তিনি একটি কিতাব লিখেছেন বুস্তানুল মুহাদ্দিসিন। আর ওই বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে তিনি একটি ঘটনা লিখেছেন আব্দুল্লাহ ইবনে মোবারক। নাম কি? আব্দুল্লাহ, বাপের নাম মোবারক। আমি মোবারকের ওকে আপনাকে আমি শোনাচ্ছি। দেখেন, মোবারক একজন গরিব অসহায় মানুষ। তিনি কাজকর্ম করার জন্য, চাকরি খোঁজার জন্য, নকরি জব করার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছেন। তো তিনি যেতে যেতে একজন ব্যক্তি তাকে ধরে বলছে, আপনি কি কাজ করবেন? বলে, হ্যাঁ, আমি তো কাজের সন্ধানে বের হয়েছি। তখন বলছে, চলো, আমার একটি আমের বাগান রয়েছে, সেই আমের বাগানে আপনি শুধু পানি দিবেন, আর গরু ছাগল বকরি যাতে আপনার এই বাগানে প্রবেশ করতে না পারে। তানখা সেট হয়ে গেল, এত টাকা মাইনা দিব, খাবার এত টাকা এক্সট্রা পয়সা দেওয়া হবে, এই তোমার ঝাঁপটাটির ঘর। কথা হয়ে গেল। 1 বছর কাজ করলো, 2 বছর কাজ করলো, 3 বছর, 4 বছর, 4-5 বছর কাজ করার পরে তখন ওই বাগানের মালিক ওই বাগানে প্রবেশ করবে। তো ওই বাগানের কোম্পানি, ওই বাগানের মালিক, ওই রিচম্যান যে ধনী ব্যক্তি, তার একজন সাথী বন্ধুকে নিয়ে এসে বলছে, চলো, আমার আমের বাগান রয়েছে, তোমাকে আমি আমের বাগানের সবচেয়ে মিষ্টি মিষ্টি আম তোমাকে আমি খাওয়াবো। তখন ওই বাগানের মালিক নিয়ে এসে বাগানে প্রবেশ করলো। তখন ওই মোবারককে ডেকে বলছেন যে, হে মোবারক, আমার বন্ধুকে আমি সাথে করে নিয়ে এসেছি যে আমার বাগানের সবচাইতে মিষ্টি মিষ্টি আম আমি তাকে খাওয়াবো,
তুমি একটি টোকরা নিয়ে যাও আর একর থেকে কিংবা তুমি ওই মিষ্টি মিষ্টি আমগুলোকে পেরে নিয়ে এসো। একর থেকে তিনি এভাবে এভাবে আম পেরে নিয়ে এসে একটি প্লেটে চাকু দিয়ে যখন পিস পিস করে কেটে ওই বাগানের মালিককে দিল। এক পিস খেলো টক, আর এক পিস উঠালো কষা, আর এক পিস উঠালো মিষ্টি। তখন ওই বাগানের মালিক বলছে, আরে মোবারক, তুমি আমার বন্ধুর সামনে তুমি আমাকে অপমান করছো। তোমাকে আমি বললাম যে তুমি মিষ্টি মিষ্টি মিঠা মিঠা আম নিয়ে এসো, আর তুমি ওই টক কাঁচা কাশিলা তুমি ওই রকম আম নিয়ে এসো। যাও তুমি আবার ভালো মিষ্টি মিষ্টি আম নিয়ে এসো। তিনি আবার এইভাবে একর থেকে পেরে নিয়ে এসে আবার যখন প্লেটে আপনার চাকু দিয়ে কেটে পিস পিস করে দিল, আবার যখন খাচ্ছে আবার কষ, আবার খাচ্ছে আবার টক, আবার খাচ্ছে আবার মিষ্টি। তখন বলছে সে বাগানের মালিক, আরে তোমার কি একটু হুঁশ বুদ্ধি নাই, তোমার কি একটু জ্ঞান নাই, আমার বন্ধুর সামনে তুমি বারবার আমাকে অপমান করছো। তখন ওই মোবারক কি বলছে শুনবেন? আত্মসাৎ যারা করেন তাদের মুখে থাপ্পড় মেরে আজকে এই ছোট সাইজের মাটিতে তাকে চেতন করে দিবেন। তখন ওই মোবারক বলছে, আরে আপনি তো আমাকে এখানে শুধু আমের বাগান দেখাশোনা করার জন্য রেখেছেন, পানি দিতে হবে, ছাগল মহিষ গরু যাতে প্রবেশ না করতে পারে, আপনি সেজন্য আমাকে রেখেছেন। আপনার এখানে আমি 4 বছর থেকে কাজ করছি, এ কথা ঠিক, এর জন্য আপনি এক্সট্রাভাবে আপনি আমাকে তানখা পয়সা দেন, এ কথাও ঠিক, কিন্তু আপনি আমাকে এগুলোর জন্য পয়সা দেন, কিন্তু আপনি যে আমাকে রেখেছেন শুধু বাগান দেখার জন্য, আমি এটাই ডিউটি পালন করি, কিন্তু আপনি তো আপনি কোনোদিন আমাকে আম খাওয়ার পারমিশন দেননি, আম খাওয়ার কোনোদিন অনুমতি দেননি। আমি আপনার 4 বছরের মধ্যে আমি একটা আম আমি খেয়ে মুখে দেখিনি। তো আমি যদি আম নাই খেয়ে থাকি তাহলে আমি কি করে বুঝবো কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা কষা? তখন সে বাগানের মালিক রিচম্যানের মুখ এইভাবে নিচু হয়ে গিয়েছে। তো এই দেখেন, এই হচ্ছে আমানত রক্ষা করনেওয়ালা। আর একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দিব, যেহেতু খুব শর্টে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ক্বালু লাহু মিদআম ফা বাইনামা মিদআম ইয়াহুত্তু রাহলান লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্ণনাকারী হচ্ছেন এই হাদিসের আবু হুরায়রা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি গোলাম উপহার দেওয়া হয়েছিল যার নাম ছিল মিদআম। সে মিদআম নামে পরিচিত। তো তিনি একবার ওই আল্লাহর নবীর উটের পিঠের হাওদাটা ঠিক করছিল। কি করছিল? ঠিক করছিল। ওই হাওদা বুঝতে পারলেন? বেশিরভাগ ওগুলো রাজস্থান মরুভূমি এলাকাতে ওই উট যে থাকে তার উপরে একটা ওই মশাল্লার মতন নরম জায়গা থাকে। তো ওইটা তিনি ঠিক করছিলেন, আল্লাহ নবী উঠে বসবেন তাই জন্য। তো ঈদ আসাবাহু সাহমুন আয়রুন, হঠাৎ করে কোথা থেকে একটি তীর এসে মিদআমের গায়ে লাগে। কাতালাহু, সাথে সাথে দম ছেড়ে দিয়ে সাথে সাথে মারা গেল। ফাকালান নাস, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, হানি আল্লাহুল জান্নাহ, আরে মিদআম জান্নাতি, আরে মিদআম জান্নাতি, আরে মিদআম জান্নাতি। কেন? সে তো রসুলের গোলাম, সে তো আল্লাহ নবী খিদমত করতে গিয়ে মারা গিয়েছেন। এই কথা, এই বাক্য যখন আল্লাহ নবীর কানে পৌঁছালো, তখন আল্লাহর নবী বাড়ি থেকে ছুটে এসে বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ওয়াল্লাযী বিনাফসি বিয়াদিহি, এই মুহাম্মাদের জান যার হাতে রয়েছে তার কসম করে বলছি, মিদআম জান্নাতি নয়, মিদআম জান্নাতি নয়, মিদআম জাহান্নামী। কেন? ইন্না সামলাতাল্লাতী আখাযা ইয়াওমা খায়বার মিন আল মাগানিমি লাম তুসবিহাল লা তাস্তাইলু আলাইহি নারা। সেই খায়বারের যুদ্ধের বন্টনের মাল কিছু আত্মসাৎ করে নিয়েছে। খায়বারের যুদ্ধের মাল বন্টন করার পূর্বে আগে সে কিছু মাল একটি চাদর আত্মসাৎ করেছে। তখন আল্লাহ নবী বলছেন, আমি তাকে জাহান্নামে দেখছি। যেমনই মিদআমকে কবর রাখা হবে, ওই চাদরটা জাহান্নামের আগুনে পুড়ে ক্ষিপ্ত হয়ে আছে। মিদআমকে রাখার সাথে সাথে তাকে পাকড়াও করবে, তাকে চারিদিক থেকে জ্বলিয়ে পুড়িয়ে ছাড় খাই করে দেবেন। এই ফাজা আর রজুল বেশিরাকিন ও সিরাকাইন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তখন একজন ব্যক্তি একটি জুতার ফিতা নিয়ে আসলো, কিংবা 2টি জুতার ফিতা নিয়ে এসে
আল্লাহ নবীকে দিল। আল্লাহ নবী এটা নেন, এটা অল্প মনে করেছেন, তো কোনো মূল্য নাই, তাই আমি রেখে দিয়েছিলাম। তো আল্লাহ নবী কী বললেন দেখেন, সিরাকুন মিন্নার ও সিরাকান মিন্নার, একটি জুতার ফিতা আত্মসাৎ করলেও জাহান্নামে যাবে, আর দুইটি জুতার ফিতা আত্মসাৎ করলেও জাহান্নামে যাবে। আমি আপনাকে দেখাচ্ছি একটা জুতার ফিতার দাম কত বলেন তো, খুব জোর 5 টাকা থেকে 10 টাকা। একটি যদি মার্কেটে বাজারে যদি ভাড়াটা নেন তাহলে 20 টাকা নেবে। তো একটা জুতার ফিতার চুরি করার আত্মসাৎ করার কারণে যদি মিদামকে জাহান্নামে যেতে হয়, তো আপনার মেম্বার সাহেব যে 1000 পিস কাপড়ের মধ্যে 500 পিস কাপড় যে মেরে নিল গো, আত্মসাৎ করে নিল, তো আপনার মেম্বার সাহেব যে এখন জান্নাতুল ফেরদাউস যাবে? হাদিস বলছে যে আপনার মেম্বার সাহেব জাহান্নামের আগুনে প্রবেশ করবে। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, সময় শেষ।